কাপুরুষের বেটা কাপুরুষ তোমাকে বিয়ে করতে কে বলেছে? এই নিষ্ঠুর বেঈমান কোথাকার। আর তুমি বলো যে বিড়ি আছে বলে সম্মান আছে। আমি কিছুদিন আগে একটা বিড়ি নিয়ে একটা বক্তব্য রেখেছিলাম। এই বক্তব্যকে কেন্দ্র করে কি গাল আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহু আকবার। আমাকে কতজন ফোন করে যে গাল দিয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমাকে একজন ফোন করে বলছে, মুফতি হইছস, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আর মুখ খারাপ করে গাল, কঠিন অবস্থা। তো বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইছি, প্রথমে যে কথাটা বলতে চাইছি সেটি হচ্ছে যে আল্লাহ তাআলার কতগুলি নিয়ম আছে। তার মধ্যে অন্যতম নিয়ম হচ্ছে যে পুরুষরা ইনকাম করে নারীদেরকে খাওয়াবে। আল্লাহ তাআলার কতগুলি মূলনীতি আছে, তার মধ্যে অন্যতম মূলনীতি হচ্ছে যে পুরুষ কি করবে? নারীদেরকে ইনকাম করে খাওয়াবে। এটা আল্লাহর মূলনীতি। মা বোনেরা, আপনারা মন দিয়ে শুনেন কথাটা, মনোযোগ সহকারে শুনেন, বিরোধিতা করার আগে কথাটা কি বলছি মন দিয়ে শুনেন। তা আল্লাহর মূলনীতি কি? পুরুষ মহিলাকে ইনকাম করে খাওয়াবে, এটা আল্লাহর মূলনীতি। এবার এটা যদি উল্টে দেন, তাহলে আপনি আল্লাহর মূলনীতির বিরুদ্ধাচরণ করলেন। তাহলে আপনি একটা গুনাহগার হিসেবে আপনি আল্লাহর আদালতে দাঁড়া হবেন। এটা মেন কথা। দ্বিতীয় কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইয়া মুআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত। হে যুবক দল, তোমরা বিবাহ করো যাদের ক্ষমতা আছে। কাপুরুষের বেটা কাপুরুষ তোমাকে বিয়ে করতে কে বলেছে? তুমি রোজা থাকো, সিয়াম থাকো, সিয়াম থেকে 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 তোমার যৌবনকে ধ্বংস করো। তোমাকে বিয়ে করতে কে বলেছে? ইনকাম করে খাওয়াতে পারবে না তো? তুমি রাত্রে স্ত্রীর কাছে ঘুমাবা, স্ত্রীর দেহভোগ করবা, সকাল হলে তাকে ইনকাম করাবা, তার পেট থেকে সন্তান নিবা, তাকে মশারি টাঙা করাবা, তাকে ভাত রান্না করাবা, তাকে বাড়ি গোছালো করাবা, তারপরে আবার তাকে ইনকাম করাবা। এই নিষ্ঠুর বেঈমান কোথাকার। আর তুমি বলো যে বিড়ি আছে বলে সম্মান আছে। তুমি রাত্রে স্ত্রীর কাছে ঘুমাবা, স্ত্রীর দেহভোগ করবা, সকাল হলে তাকে ইনকাম করাবা, তার পেট থেকে সন্তান নিবা, তাকে মশারি টাঙা করাবা, তাকে ভাত রান্না করাবা, তাকে বাড়ি গোছালো করাবা, তারপরে আবার তাকে ইনকাম করাবা। এই নিষ্ঠুর বেঈমান কোথাকার। আর তুমি বলো যে বিড়ি আছে বলে সম্মান আছে।